भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा। নতুন সরকার এসেছে। পূর্ব বেহালার বিজয়ী বিধায়ক শঙ্কর সিকদারকে সংবর্ধনা দেওয়া হয় এবং সকল ডাক্তারদের সঙ্গে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিধায়ক বলেন, মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে, এই স্বাধীনতা মানুষের ছিল না। আমরা চাই নতুন সরকার মানুষ তাদের ন্যায্য অধিকার পাক এবং কথা বলতে পারুক। আমি আমার এলাকার তরফ থেকে বিধানসভায় মানুষের কথা তুলে ধরব, কথা দিলাম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে বেহালার সেক্রেটারি ডক্টর সঞ্জয় ব্যানার্জি বলেন, আমরা 15টা বছর ধরে যে অবস্থার মধ্যে দিয়ে চলেছি, কথা বললেই আমাদের অনেক কিছু ভোগ করতে হয়েছে। তাই নতুন বিধায়কের কাছে বলবো, আমরা ডাক্তাররা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং আমরা আমাদের কাজটা করতে পারি। এই অনুষ্ঠানের উদ্যোক্তারা সবাই এবং সন্দীপ শ্রীবাস্তব বলেন, আজকে এই যে ডাক্তাররা বিধায়ককে বলতে পাচ্ছেন তাদের মনের কথা, তাদের অসুবিধের কথা, এই সমাজটাই আমরা দেখতে চাই, যেন সবাই কথা বলতে পারে। তাই আমরা এইভাবেই সবাই মিলে এগিয়ে যাব। সরকারকে অনেক ধন্যবাদ এবং বিধায়ককে। মানে আমার মনটা আপনাদের এখানেই পড়েছিল, যদি আমি একটা প্রশিক্ষণ শিবিরে ছিলাম, কিন্তু আমাদের সামনে বক্তব্য রাখছিলেন আমাদের অল ইন্ডিয়ার সহ সংগঠন সম্পাদক শিবপ্রকাশজি এবং তারপরে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমীর দা। কিন্তু আমার মনটা এখানেই পড়েছিল যে এতগুলো লোক আমার একার জন্য ওয়েট করছে। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত কারণের জন্য, আমার এত লেটের জন্য। আর সেই সঙ্গে ধন্যবাদ যে এতক্ষণ এবং এত ব্যস্ত শিডিউলের মধ্য দিয়েও আপনারা একেবারে পুরো সব কাটা চেয়ার ভর্তি হয়ে আপনারা এখনো বসে আছেন। তার জন্য আমার মনে হয় সবাই একবার জোরে হাততালি দেওয়া দরকার। আমাদের এখানে উপস্থিত সমস্ত সম্মানিত যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা গত 15 বছরে এই পশ্চিমবাংলার যে পরিস্থিতি হয়েছে সেটা আমাদের থেকে আপনারা অনেক বেটার জানেন, কারণ আপনারা প্রত্যক্ষভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে কিভাবে কি হয়েছে না হয়েছে আপনারা আজকের দিনে এসে হয়তো আমরা ভিতরে ঢুকে অনেক কিছু বুঝতে পারছি, বাট আপনারা ওতপ্রোতভাবে সেখানে জড়িত ছিলেন এবং আপনারা অনেক বেটার জানেন। 15 বছরে পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। গত 15 বছরে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেভাবে আমাদের মানে পুরনো মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলো করেছেন, এই স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরিয়ে আনা বর্তমান সরকারের রয়েছে এবং সেই হাল ফিরিয়ে আনতে যারা সবথেকে বড় কাণ্ডারি তারা হচ্ছেন ডাক্তার। তাই আজকে বেহালা পূর্বের যত ডাক্তারবাবু ছিলেন তাদের সঙ্গে একটা সুন্দর ঘরোয়া পরিবেশে আমাদের আলোচনা হলো এবং আগামী দিনে আমরা এই বেহালা পূর্বের যে স্লাম এরিয়া থেকে শুরু করে বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকে কিভাবে আমরা পরিষেবা দেব, তার জন্য আমাদের বেহালা মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে অনেক সমাধানে আমরা পৌঁছাবো। আগামী দিনে বেহালা পূর্বে সমস্ত রকমের মেডিকেল রিলেটেড যে সমস্ত সমস্যা আমাদের সরকারের তরফ থেকে যেমনি তাদের সহযোগিতা থাকবে আগামী দিনে, যাতে সে আমাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারি, তেমনি ডাক্তাররাও এখানে বসে এবং বেহালা মেডিকেল অ্যাসোসিয়েশন একেবারে ক্লিয়ার বললেন যে আগামী দিনে সমস্ত রকমের মেডিকেল
অ্যাসিস্ট্যান্স তাদের পক্ষ থেকে বেহালা পূর্বের সমস্ত বাসিন্দাদের তারা দেবেন, যখন যেখানে যেরকমভাবে রিকোয়ারমেন্ট। পৌরসভার আন্ডারে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেগুলোর অনুন্নত ব্যবস্থা রয়েছে এখন, সেগুলোর উপর কোনো নজরপাত দেওয়া হবে? একই বিষয়ে পৌরসভা গত 15 বছর একই, তারা শুধুমাত্র সেখানে একজন ডাক্তার থাকার দরকার বা একটা ল্যাব, একটা মানে নাম থাকা দরকার, তেমনিভাবেই রয়েছে। সেখানে না পরিষেবা দেওয়ার মতো, রোগীদের পরিষেবা দেওয়ার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়নি। ওয়েট করুন, কর্পোরেশন নির্বাচন আগামী দিনে আসছে, আমরা চেষ্টা করছি তার আগেই আস্তে আস্তে করে সব কিছু করার। কালকে আমাদের মন্ত্রিত্বের সম্প্রসারণ আছে, ক্যাবিনেট মিনিস্টার আরও অন্যান্য মিনিস্টার যারা আছে তাদের সম্প্রসারণ আছে, এবং এরপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন আলাদা আলাদা হয়ে যাবেন, প্রত্যেকের বিভিন্ন জায়গাতে তাদের কোথায় কী আছে, কোন কাজ করতে হবে, এ বিষয় নিয়ে আগামী দিন থেকেই আপনারা দেখতে পাবেন যে আরও বৃহৎ আকারে আমাদের কাজ করবে। বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে কী ভাববেন? বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে আমরা ইতিমধ্যে অনেকবার আমাদের ডক্টর ইন্দ্রনীল খান, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক হয়েছেন, তিনি অনেকবার বসেছেন। সেখানে যারা স্টাফ আছেন, সেখানের সুপার যিনি আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনে বিদ্যাসাগর হসপিটালকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল কীভাবে করা যায় তার সমস্ত রকমের পরিকল্পনা চলছে। এবং প্রথমে যদি কোনো মানুষের রোগ হয় তাকে আমাদের কী করতে হয়, ডায়াগনোসিস, তারপরে আমাদের করতে হয় ট্রিটমেন্ট। তো সেরকমই যখন সামাজিক অবক্ষয় হয়, এই সামাজিক অবক্ষয় হচ্ছে একটা রোগ, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে। তাই ওনারা হচ্ছেন এলিট ক্লাস সুশীল সমাজে সম্মানীয় চিকিৎসকবৃন্দ। তাই ওনাদের কাছ থেকে আমরা আজকে জানতে চেয়েছিলাম কীভাবে আমরা আগামী দিনে সমাজে ওনাদের যে উপদেশ নিয়ে বাস্তবে কীভাবে রূপায়িত করতে পারি এবং সমাজকে কীভাবে আমরা একটা ভালো দিকে আমরা পরিচালিত করতে পারি। তাই নিয়ে আজকের এই আলোচনা সভা ছিল। মেডিকেল সেক্টরে কী কী ডেভেলপমেন্ট আমরা করতে পারবো, এই জন্যে আমাদের এই আলোচনা সভা আমাদের বেহালা পৌরের যে বিধায়ক ছিলেন মাননীয় শঙ্কর শিকদার মহাশয়, তাই ওনার উপস্থিতিতে আজকের আমাদের সম্পূর্ণ এই আজকের অনুষ্ঠানটি ছিল। কতজন ডাক্তার পার্টিসিপেট করলো আজকে কম করে আমাদের এস্টিমেট ছিল 100 জন ডাক্তার আমরা করবো, কিন্তু ওটা ক্রস হয়ে গেছে। অনেকে স্বতঃস্ফূর্তভাবে, অনেক ডাক্তার আমাদের এই কোর্স দেখার পরে অনেকে আমাদেরকে ফোন করে নিজের থেকে এসেছে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সন্দীপ শ্রীবাস্তব, আর আমার সাথে যারা যারা ছিলেন, নয়ন দাস ছিলেন, দীপেশ যাদব ছিলেন এবং কারণ ব্যানার্জি মহাশয়, এনারা প্রত্যেকে আমরা একত্রিত হয়ে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি করেছি সাফল্য। সাথে আপনারাও ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধরুন, আমাদের কিন্তু আজকের কোনো বেহালা প্রাক্তন যারা বিধায়ক ছিলেন, আজ পর্যন্ত চিকিৎসকদের ডেকে তাদের মনের কথা জানতে চাওয়ার মতন কোনো দিন কোনো মিটিং হয়নি। তাই জন্য সাধুবাদ জানাই শ্রীযুক্ত শঙ্কর শিকদার মহাশয়কে। অন্তত উনি এই প্রচেষ্টাটা প্রথম করেছেন, সাধুবাদ, যে ডাক্তারবাবুদের ডেকে তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করে। আগে যেটা করা হতো, তারা নিজেরা অ্যাডমিনিস্ট্রেটিভ আলোচনা করে তারা তাদের মতন সব কিছু করতো, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো এমএলএ ডাক্তারবাবুদের সংগঠনের সঙ্গেও বসেনি, ডাক্তারবাবুদের সংগঠনকে ডেকেও পাঠায়নি যে ডাক্তারবাবুরা আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা আছে। সাধুবাদ জানাই।